বেয়াইরে দিল না কা, বেয়াইরে দিল না কা, জামাইরে দিল না কা, জামাইয়ের শালিরে দিল না কা, জামাইয়ের ভাইরে দিল না কা। এ বেচারা গরিব মানুষ চাষবাস করে খায়, হয়তোবা একটা উপযুক্ত সরকারি চাকরি অথবা লন্ডনী ছেলে পাইছে, বেচারার ভিটা বাটি বিক্রি কইরা অথবা সুদি টাকা আইনা 1000 মানুষ খাওয়াইতে হয়, কমিউনিটি সেন্টার ভাড়া করতে হয়, দিতে দিতে শেষ হয়ে যায়। একবার যদি একটু রমজানে ইফতারি না দেয়, কোরবান আছে না, রমজানে ইফতারি দেওয়া লাগে না, রমজানে ইফতারি যদি আইটেম কম হয়, কোরবানিতে যদি একটা ছাগল দেওয়া কম হয়ে যায়, তাহলে এই অসহায় মেয়েটার উপরে শাশুড়িতে ঠোকর দেয়, শ্বশুরে ঠোকর দেয়, স্বামীও ঠোকর দেয়। খয়রাতির মেয়ে বিবাহ করলাম, কিছু আনলো না, এই মেয়েটাও অসহায়, চেহারাটা শ্যামলা, স্বামীর ঘরে আইসাও সুখ পাইল না। অন্ধকার রাত্রে বালিশে মাথা ভিজায়, বাবারে যেও বলতে পারে না, বাবা গরিব মানুষ, বাবারে যে বলবে আব্বা আব্বা আমারে এত জ্বালা দেয়, আব্বা আমার শাশুড়ি আমারে বেশি কথা বলে, আমার ননদ দেওররা, আমার স্বামী আমারে বিদেশ থেকে বেশি কথা বলে, বলতে পারে না। একা একা রাত্রেবেলায় বালিশে মাথা দিয়া, চোখে পানি দিয়া দিয়া বালিশ ভিজে, আবার সকালবেলা উঠা পুরা বাড়ির কাজকাম করে, আবার সারাদিন কাজকাম করে, শ্বশুরের মন জোগায়, শাশুড়ির মন জোগায়, আশায় আশায় দেখিনি একটা ছেলে সন্তান হয় কিনা। একটা ছেলে সন্তান হইলে মনে হয় কষ্ট লাগবো হবে, কষ্ট দূর হবে। কিছুদিন যাওয়ার পরে একটা ছেলে সন্তান হওয়ার পরে এই মাটার, এই মেয়েটার সুখ হয় না, দুঃখ আরো বাড়ে। দুঃখ বাড়ে না? আজকে ছেলের এই অসুখ, কালকা মেয়ের অসুখ, আজকে হাসপাতালে, কালকা নিজের শরীরটা ভালো লাগে না। যদি গরিব হয় তো শাশুড়ি বলে বাপের বাড়ির থেকে কিছু আনলা না কা, হ্যাঁ